পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান। দেশটির মোট ভূখণ্ডের প্রায় ৪৪% জুড়ে এই অঞ্চলের অবস্থান হলেও এটি পাকিস্তানের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকা। ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র বেলুচিস্তান বহু দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য ও সশস্ত্র সংঘাতের আবর্তে ঘুরপাক খাচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। শত শত বছর ধরে এই অঞ্চলে বেলুচ জনগোষ্ঠীর বসবাস। ব্রিটিশ আমলে রাশিয়ার সম্প্রসারণ ঠেকাতে বেলুচিস্তান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে বেলুচদের শক্ত প্রতিরোধের মুখে ব্রিটিশরা সরাসরি শাসনের বদলে স্থানীয় গোত্রপ্রধান ও সর্দারদের মাধ্যমে অঞ্চলটি নিয়ন্ত্রণ করত। তাদের অনেককে বিশেষ মর্যাদা ও সীমিত স্বায়ত্তশাসন দেওয়া হয়। 1947 সালে ভারত ভাগের পর বেলুচিস্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তখন কালাতের খান ছিলেন বেলুচিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক। বেলুচ জাতীয়তাবাদীদের দাবি তিনি বেলুচিস্তানের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখার পক্ষে ছিলেন এবং পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আপত্তি ছিল। তবে 1948 সালে কালাত অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। বেলুচদের একটি অংশ এই সংযুক্তিকে জোরপূর্বক বলে মনে করে। এর প্রতিবাদে একই বছর কালাতের খানের ভাই প্রিন্স আব্দুল করিমের নেতৃত্বে প্রথম বেলুচ বিদ্রোহ শুরু হয়। এরপর 1958, 1962 এবং 1973 সালেও বেলুচিস্তানে বিদ্রোহ দেখা দেয়। 2003 সালের পর থেকে সশস্ত্র আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। এসব সংঘাতের পেছনে রয়েছে রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবি, অর্থনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং বেলুচদের সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় রক্ষার প্রশ্ন। বেলুচিস্তান গ্যাস, কয়লা, সোনা ও তামার মতো প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। 1952 সালে সুই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর থেকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। বেলুচদের অভিযোগ, তাদের সম্পদ দিয়ে পুরো পাকিস্তানের শিল্প ও গৃহস্থালী সচল রাখা হলেও খোদ বেলুচিস্তানের বহু এলাকা বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া চাগে জেলার রেকোদেক ও সাইন্দাকের বিশাল সোনা ও তামার খনির লভ্যাংশ থেকেও স্থানীয়দের বঞ্চিত করার অভিযোগ রয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং গোয়াদর গভীর সমুদ্র বন্দর বেলুচিস্তানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। কিন্তু বেলুচদের দাবি, এসব মেগা প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে। উল্টো অনেক ক্ষেত্রে স্থানীয়দের উচ্ছেদ হতে হয়েছে। এই ক্ষোভ থেকে বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানি নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বেলুচ অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। ইসলামাবাদের দাবি, এর সঙ্গে বিদেশি শক্তির উস্কানি রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে বড় আকারের সশস্ত্র সংঘাত ও সামরিক অভিযানের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি কথিত সরকারি বিবৃতি দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মানবাধিকার কর্মী ও সাংবাদিক মির ইয়ার বালোচের শেয়ার করা ওই বিবৃতিতে দাবি করা হয়, বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে রিপাবলিক অব বেলুচিস্তান নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এর 85% এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, যেখানে নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত ও বালোচি ফালুস নামের মুদ্রা চালু করা হয়েছে। একই সাথে অঞ্চলটির সোনা, তামা ও গ্যাস সহ বিপুল প্রাকৃতিক সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং বালোচ পশতুন দলত্যাগীদের সমন্বয়ে 5 লাখ সদস্যের এক বিশাল সামরিক বাহিনী গঠনেরও দাবি করা হয়েছে ওই চিঠিতে। তবে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিবৃতির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বেলুচিস্তানের এই সংকট কেবল সামরিক কোনো সমস্যা নয়, এর পেছনে রয়েছে ইতিহাস, পরিচয় এবং সম্পদের অধিকার। সামরিক অভিযান চালিয়ে এই বিদ্রোহ দমন করা সম্ভব হয়নি, বরং স্থানীয় ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।